সেদিন বসুন্ধরা শপিং মলের সামনে একজন রিকশাওয়ালা কাঁদছেন। কেউ একজন তাকে ১,০০০ টাকার নোট দেখিয়ে সেটা ভাঙতির জন্য ভেতরে ঢুকেছেন। ভাড়া ঠিক হয়েছিল ২০০ টাকা। ঘন্টার উপরে পেরিয়ে গেছে, আসার নাম নেই। রিকশাওয়ালার কথা খুব সহজ, আপনি ভাড়া না দিতে পারবেন বললেই হয়। আমাকে অযথা দাঁড়িয়ে রাখলেন কেন, ধোকা দিলেন কেন? পবিত্র কুরআনে সূরা আল বাকারায় আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলছেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। এটি সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াত। আয়াতটির হুবহু অর্থ করলে দাঁড়াবে, আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে খেও না, এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করার জন্য বিচারকদের কাছে ঘুষ পেশ করো না। এটা পবিত্র কোরআনের নির্দেশনা। অথচ সমাজের দিকে তাকান, কতভাবে আমরা একে অন্যের হক নষ্ট করছি। ব্যবসায়ীরা ওজনে কম দেয়, মালে ভেজাল মেশায়, খাবারে বিষ মেশায়। শ্রমিককে যথার্থ পারিশ্রমিক দিতে মালিকের কত গড়িমসি। টেন্ডার পেতে ঘুষ, চাকরি পেতে টাকা, এমনকি টাকা দিয়ে বিচারের রায়ও ঘুরিয়ে দেওয়া যায়। সমাজের এই দুরবস্থার একটা নাম আছে, সিস্টেম। সিস্টেম বললে মানুষ আর কোনো কিছুকে প্রশ্ন করে না। পরিবারের দিকে তাকান, ভাই ভাইকে ঠকাচ্ছে, কেউ ব্যাংকের টাকা মেরে দিচ্ছে, উত্তরাধিকারীর হক মেরে দিচ্ছে, এতিমের সম্পদ খেয়ে ফেলছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু মানুষের হক মেরে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো নিঃস্ব মানুষ কে? সাহাবীরা বললেন, হয়তো যাদের টাকা নেই, সম্পদ নেই তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতদের মাঝে নিঃস্ব মানুষ সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, কিন্তু সে হয়তো কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ খেয়েছে, কারো রক্ত ঝরিয়েছে। তখন তার নেকি অন্যদের দিয়ে দেওয়া হবে, সেই হবে নিঃস্ব মানুষ। একটা কথা মনে রাখুন, আল্লাহ অনেক পাপ হয়তো ক্ষমা করবেন, কিন্তু মানুষের হক, সেই ভুক্তভোগী মানুষটি নিজে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আজ নিজেকে একটা প্রশ্ন করুন, আমার কারণে কি কারো হক নষ্ট হয়েছে? কোনো ভাই বোন, কোনো আত্মীয়, কোনো কর্মচারী, শ্রমিকের মজুরি কিংবা গ্রাহকের বিশ্বাস? যদি হয়ে থাকে তো আজই নিজেকে সংশোধন করুন। যার হক তাকে ফিরিয়ে দিন, ক্ষমা চেয়ে নিন। মনে রাখবেন, আপনি বড়লোক হন তাতে সমস্যা নেই, কিন্তু অন্যের হক নষ্ট করে যাই হন না কেন, আপনার ধ্বংস অনিবার্য।